ভাড়াটিয়া ঘর ছাড়ছে না, ভাড়াও দিচ্ছে না, চুক্তির মেয়াদও শেষ, বরং মালিককে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সেই ভাড়াটিয়ার সাথে যুক্ত হয়েছে এলাকার কিছু জমি মাফিয়া। চাঞ্চল্যকর ঘটনা আগরতলার মিলন চক্র এলাকায়। অসহায় বাড়ির মালিক বৃদ্ধা কান্তি রানী ভট্টাচার্য। তার বয়স প্রায় ৮০ বছর। তিনি আগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন, এখন পেনশনে আছেন। তার ছেলে মেয়ে কেউ নেই। সেই সুযোগকে কাজে লাগাতে চায় ভাড়াটিয়া এবং এলাকার কিছু জমি মাফিয়া। মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আর্জি জানিয়েছেন বৃদ্ধা। এডিনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অসহায় মহিলা জানিয়েছেন, পরিমল শীল নামে কমলপুরের এক ব্যক্তি গত 2018 সাল থেকে ভাড়াটিয়া হিসেবে থাকছে। প্রতি মাসে 3000 টাকা করে ভাড়া দেওয়ার কথা, সে টাকাও ঠিকভাবে দিচ্ছে না বলে অভিযোগ করেন বাড়ির মালিক অসহায় মহিলা। সে মুড়ি ব্যবসায়ী। চুক্তিপত্রের মাধ্যমে গত 2018 সালের 26 অক্টোবর ভাড়াটিয়া হিসেবে সে থাকছে। 2021 সালের 1 ডিসেম্বর পর্যন্ত ভাড়াটিয়া চুক্তিপত্রের মেয়াদ বলবৎ ছিল, কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরে কোনো প্রকার ভাড়া দিচ্ছে না, এমনকি জায়গাও খালি করে দিচ্ছে না বলে তিনি জানান। কোনো রকম নতুন লিখিত চুক্তিপত্র ছাড়াই সে বাড়িতে জোর জবরদস্তি করে রয়েছে। তাকে ঘর খালি করে দেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও ঘর ছাড়ছে না। উপরন্তু নানা প্রকার গালিগালাজ, হুমকি, মারার জন্য সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সাথে কিছু দুষ্কৃতী দ্বারা প্রতিনিয়ত ভয়ভীতি করে যাচ্ছেন। বিশেষ করে রাতের বেলায় পরিমলশীল মদমত্ত অবস্থায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে। এমনকি বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে এবং বাড়ি দখল করার চক্রান্ত করে যাচ্ছে। বর্তমানে বৃদ্ধা কান্তি রানী ভট্টাচার্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। কি বলছেন তিনি, শুনুন। দৃষ্টি আকর্ষণের জন্য আমি বলছি, আমাকে যে কোনো সময় ওরা মেরে ফেলতে পারে, উনি যেন এই জিনিসটা একটু লক্ষ্য করেন, নাইলে আমি ওনার দ্বারস্থ গিয়ে দুয়ারে গিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমি এই কথাটা বলছি। আমাকে যে কোনো সময় ওরা মেরে ফেলতে পারে, উনি জানেন। কয়েক মাস ধরে শারীরিকভাবে বহু প্রতিকূল জীবনযাপন করছেন অসহায় মানুষটি। উন্নত চিকিৎসার জন্য ব্যাপক অর্থের প্রয়োজন এবং ত্রিপুরার বাইরে গিয়ে উন্নত চিকিৎসা প্রয়োজনার্থে কিছু জায়গা বিক্রি করার জন্য চেষ্টা করছেন। কিন্তু ভাড়াটিয়া পরিমলশীল ঘরের দখল ছাড়ছে না এবং জবরদখল করে বসে আছে। যে কোনো সময়ে কোনো অঘটন ঘটে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। ভিজিলাই, ত্রিপুরা।